সম্প্রতি মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ বাংলাদেশি জাহাজ সোমালিয়া জলদস্যুদের কাছে আটক হওয়ার কথা আমরা সবাই শুনেছি। জলদস্যুরা জাহাজ আটক করে নিয়ে নেয় মিলিয়ন মিলিয়ন ডলার। কিভাবে সোমালিয়ার জলদস্যুরা জাহাজ আটক করে মুক্তিপণ আদায় করে তাই জানবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জানাবো 2009 সালে আটককৃত জাহাজ অ্যালাবামা কিভাবে জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়। এই ঘটনার উপরে একটি সিনেমা তৈরি হয়। সিনেমার নাম ক্যাপ্টেন ফিলিপস। মুভির শুরুতে দেখানো হয় ক্যাপ্টেন ফিলিপস ছুটি কাটানোর শেষে জাহাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার ওয়াইফ জাহাজ পর্যন্ত পৌঁছে দেয় ও সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর সোমালিয়ার একটি গ্রামে সামুদ্রিক কিছু জলদস্যুকে দেখানো হয়। তারা সমুদ্রের পাড়ে এসে কয়েকজন মানুষকে বলছে, এবার তোমরা বড় কোনো জাহাজ ডাকাতি করো, না হয় সবার লাশ ভাসিয়ে দেওয়া হবে। মুসে এই গ্রামের লিডার, সে কিছু মানুষকে বেছে নেয়। এলমি, বিলাল ও নাজি নামে 3 জনকে বেছে নেয়। 2টি স্পিরিট বোট ও একটি ছোট জাহাজ নিয়ে রওনা দেয়। অন্যদিকে দেখানো হয় ক্যাপ্টেন ফিলিপস অ্যালাবামা জাহাজে যোগ দেয়। সবাই তাকে ওয়েলকাম জানায়। ক্যাপ্টেন আদেশ দেয় জাহাজটি বন্দর ছেড়ে রওনা দেওয়ার জন্য। ক্যাপ্টেন ফিলিপস একটু চিন্তিত ছিলেন। সে জানে তাদের জাহাজ যে রুট দিয়ে নিয়ে যাচ্ছে সেটা খুবই ডেঞ্জারাস রুট। ক্যাপ্টেন দূরবীন থেকে দেখতে পায় 2টি স্পিরিট বোট তাদেরকে ফলো করছে। সে রাডারে দেখতে পায় তাদের পিছনে পিছনে আসছে। ক্যাপ্টেন ক্রুকে বলে জাহাজ বামে নাও। বামে নেওয়ার পরেও সে দেখতে পায় তাদেরকে ফলো করছে। সে তখন বুঝতে পারে এগুলো সামুদ্রিক ডাকাত। ক্যাপ্টেন তখন ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন দুবাইতে ফোন দেয়। তখন ক্যাপ্টেনকে জানায় হতে পারে তারা জেলে। আপনি সব দরজা লক করে রাখেন, আমি আপনার কমপ্লেন নোট করে রাখছি। ক্যাপ্টেন জানায় তারা জেলে না, তাই বলে ফোন রেখে দেয়। দূরবীন থেকে আবার দেখতে গেলে ক্যাপ্টেন তাদের হাতে অস্ত্র দেখতে পায়। তখন সে কনফার্ম হয়ে যায় এরা ডাকাত। সে রেডিও ওঠায় ও পুলিশের সাথে কন্ট্যাক্ট করে। ফিলিপস বলে আমাদের পিছে ডাকাতের 2টি বোট আসছে, তাদের হাতে অস্ত্রও আছে। ফিলিপস জানে ডাকাতরাও এই কথা শুনতে পারছে, তাই সে কণ্ঠ চেঞ্জ করে বলে তোমাদের কাছে 5 মিনিটের মধ্যে আর্মি হেলিকপ্টার চলে আসবে। ডাকাতদের ভয় দেখানোর জন্য বলে যাতে ডাকাতরা চলে যায়, কারণ পুলিশদের সাথে এখনও যোগাযোগ করতে পারেনি। একটি বোট ভয় পেয়ে চলে যায়, অন্য বোটটি তারা ভয় পায় না, তারা পিছনে যেতে থাকে। ক্যাপ্টেন শিপের স্পিড স্লো করে দিতে বলে, এতে বড় বড় ঢেউ হতে থাকে, যার কারণে স্পিড বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই সুযোগে ক্যাপ্টেন ফিলিপস সবাইকে নিয়ে মিটিংয়ে বসে, আবার আক্রমণ করলে কিভাবে লড়াই করব। এই নিয়ে নানা তর্কাতর্কি হলে ক্যাপ্টেন তাদেরকে বুঝিয়ে শান্ত করে। পরের দিন দূরবীন থেকে দেখতে পায় একটি বোট তাদের দিকে এগিয়ে আসছে। ক্যাপ্টেন তখন পুলিশকে আবারও ফোন দিলে এবার কানেকশন পেয়ে যায়। পুলিশ বলে তারা দ্রুতই সাহায্য করার চেষ্টা করবে। ক্যাপ্টেন ফিলিপস জাহাজের চারপাশে যে প্রেসার পাম্প থাকে তা অন করে দেয়, যাতে ডাকাতরা উপরে উঠতে না পারে, কিন্তু ডাকাতরা উপরে উঠে যায়। ক্যাপ্টেন ফিলিপস সবাইকে বলে ইঞ্জিন রুমে গিয়ে দরজা নক করে দিতে, আর যতক্ষণ সে পাসওয়ার্ড সাপোর্ট টাইম না বলে ততক্ষণে কাউকে বের হতে নিষেধ করে। মুসে রেগে যায় ও ক্রুদের খুঁজে পেলে মেরে ফেলবে বলে ও ক্যাপ্টেনকে বলে ইঞ্জিন রুমে নিয়ে যেতে। তখন ক্যাপ্টেন বলে আমাদের সাবধানে যেতে হবে যাতে এমার্জেন্সি লাইট নিভে না যায়। তখন ক্যাপ্টেনের হাতে থাকা ওয়াকি টোয়াকি বাটন প্রেস করে রাখে যাতে ক্রুরা শুনতে পায়। তখন তারা বুঝতে পারে এমার্জেন্সি লাইট বন্ধ করতে হবে, না হয় ডাকাতরা তাদের খুঁজে পেয়ে যাবে। এবার একজন পানি আনতে ও আরেকজন জেনারেটর অফ করতে যায়। ক্যাপ্টেন ইচ্ছে করে দেরি করানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ঘুরে পানি নিতে গেলে দেখে ওখানে আগে থেকে এক ক্রু আছে যে পানি নিতে এসেছিল। ক্যাপ্টেন ফিলিপস তখন এক ডাকাতকে বলে তুমি পায়ে কিছু পরোনি, তুমি তো ব্যথা পেতে পারো। এমন করে ওই ক্রুকে বাঁচিয়ে নেয়। ওই ক্রু ইঞ্জিন রুমে থাকা একজনকে ওয়াকি টকিতে বলে ইঞ্জিন রুমের সামনে কাঁচের টুকরো রেখে দিতে। ডাকাতরা ওখানে গেলে একজনের পায়ে কাঁচের টুকরো ঢুকে যায়। মুসে তখন বলে এসব কি হচ্ছে? ক্যাপ্টেন ফিলিপস বলে আমি জানি না, আমি তো তোমাদের সাথেই আছি। তখন মুসে বলে ক্যাপ্টেন তুমি ওকে নিয়ে উপরে যাও, আমি ওদেরকে খুঁজি বের করব। বাকি ক্রুরা মুসেকে বন্দি করে ফেলে। তখন ইঞ্জিন রুম থেকে মেসেজ আসে অন্য ডাকাতদের উদ্দেশ্যে, তোমরা যদি তোমাদের লিডারকে বাঁচাতে চাও তাহলে এসব বন্ধ করো। তখন ফিলিপস ওয়াকি টোয়াকিতে মুসেকে বলে আমি জানি তোমাদের শিপ সাথে নেই, আমরা তোমাদেরকে একটি লাইফ বোট দিব ও $30,000 দিব, তাই নিয়ে চলে যাও। মুসে তাতে রাজি হয়। ক্যাপ্টেন $30,000 ও লাইফ বোট কীভাবে চালাতে হয় এক ডাকাতকে শিখায়। ওইদিকে ক্রুরা ক্যাপ্টেন ফিলিপসকে চলে আসার জন্য চিল্লাতে থাকে। ক্যাপ্টেন চলে যেতে গেলে মুসে একজনকে ইশারা দেয়, তখন গান দিয়ে ক্যাপ্টেনকে আঘাত করে এবং দরজা বন্ধ করে লাইফ বোট পানিতে নামিয়ে দেয়। ক্যাপ্টেন ফিলিপসকে কিডন্যাপ করে ফেলে। এটা ইউএস নেভিও জানতে পারে। ডাকাতরা সোমালিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ইউএস নেভি লাইফ বোটকে ঘিরে ফেলে ও বলে ক্যাপ্টেনকে ছেড়ে দাও।
তখন মুসে বলে ছাড়তে হলে $10 মিলিয়ন দিতে হবে। কমান্ডার বলে তোমাদের সাথে ডিল করব, তার আগে তোমাদের খাবার ও পানি দিতে আসতে চাই। মুসে মেনে নেয়, কারণ তাদের খাবার ও পানি শেষ হয়ে গিয়েছিল। একটি বোট যায় পানি ও খাবার দিতে, কিন্তু তারা বলে আগে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে চাই। তখন ফিলিপসকে নিয়ে আসলে ফিলিপস বলে আমার পরিবার কি জানে আমি কোথায়? ইউএস নেভি বলে হ্যাঁ, আমরা প্রতিনিয়ত তাদের খবর জানাচ্ছি। আমার পরিবারের জানা দরকার আমি সিট নাম্বার 15-তে আছি। এটা বলে আসলে নেভিকে ইন্ডিকেশন দিচ্ছিল। তখন ডাকাত গুলি চালিয়ে ক্যাপ্টেনকে ভয় দেখায়। গুলির শব্দ শুনে নেভি তাদের বোটগুলোকে ডেকে নেয়। ক্যাপ্টেন ফিলিপস বলে আমি টয়লেটে যাব। আহত হওয়া ডাকাত তার সাথে যায়। তখন তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে ও ক্যাপ্টেনও পানিতে লাফ দেয়। এদিকে নেভিরা বুঝতে পারে না অন্ধকার থাকায় কোন দুজন পানিতে লাফ দিয়েছে। নেভি বুঝে ওঠার আগেই মুসে ক্যাপ্টেনকে ধরে তুলে নেয় লাইফ বোর্ডে। নেভি কমান্ডার বলে তোমাদের বসের সাথে আমার কথা হয়েছে, সে তাদের নাম ও আইডিও বলে। তোমাদের টাকা রেডি, একজন এসে নিয়ে যাও। মুসে রাজি হয়। নেভির 2টি বোট লাইফ বোর্ডের কাছে যায় ও লাইফ বোর্ডে দড়ি লাগিয়ে দেয় যাতে নেভির কন্ট্রোলে থাকে। একটি ডিভাইসও লাগিয়ে দেয় যেটা দ্বারা তাদের সব কথা শুনতে পায়। ক্যাপ্টেনকে একটি পোশাক দেয় ও চুপ করে বলে তুমি এটা পরে চুপ করে সিটে বসে পড়বে। তারা মুসেকে সাথে করে নিয়ে যায় ও বাকি 3 জন ডাকাতদের সামনে বড় বড় লাইট জ্বালিয়ে দেয়, যার কারণে তারা কিছু দেখতে পায় না। সামনে ইউএস নেভি ডাইভাররা টার্গেট করেছিল, কিন্তু 3 জন একসাথে টার্গেটে আসছিল না। এদিকে ক্যাপ্টেন ফিলিপস ভেবেছিল তিনি আর বাঁচবেন না, তাই ক্যাপ্টেন ফিলিপস তার পরিবারের জন্য লাস্ট লেটার লিখছিল। এটা দেখে এক ডাকাত রেগে যায় ও হাতাহাতি শুরু হয়। ক্যাপ্টেন ফিলিপসের হাত ও চোখ বেঁধে দেয় ও তারা বুঝতে পারে তাদের সাথে চিট করা হচ্ছে। বড় লম্বা ডাকাত বলে ক্যাপ্টেন ফিলিপসকে মেরে ফেলবে। এরই মধ্যে নেভি কমান্ডার বলে তাদের বোট টানা বন্ধ করে দাও। বোট টানা বন্ধ হলে তারা একটি ধাক্কা পায়। এতে 3 নাম্বার ডাকাত ও ড্রাইভারদের টার্গেটে আসে। তারা তখন একসাথে শুট করে দেয়। ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করে আর ডাকাতদের লিডারকে বেঁধে ইউএস নিয়ে গিয়ে 33 বছর সাজা দেওয়া হয়। ক্যাপ্টেন ফিলিপস 2010 সালে পুনরায় আবার যোগ দেন। এভাবে দুঃসাহসিক অভিযানের মাধ্যমে ইউএস নেভি ক্যাপ্টেন ফিলিপস ও তার ক্রু মেম্বারদের উদ্ধার করে। হাতে সময় থাকলে দেখে নিতে পারেন দুঃসাহসিক ক্যাপ্টেন ফিলিপস এই সিনেমাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।